আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে ভিডিও টপিক হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ভিডিওটা ভালো এসইও করব। আর আপনারা সবাই জানেন যে ভিডিও এসইও করলে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হয়। তো ভিডিও এসইও করার জন্য অনেকগুলা অ্যাপস আছে আর অনেকগুলা টিপস আছে, যা অবলম্বন করলে আমরা ভিডিওটা ভাইরাল করতে পারি এবং এসইওটা খুব ভালো হয়। আর এসইওর উপরে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়। তো আমাদের যে অ্যাপসটি নিয়ে আমরা এখন কাজ করব তা হচ্ছে যে vidIQ। তো vidIQ দিয়ে আপনি কী করতে পারবেন, vidIQ দিয়ে আপনার ট্যাগ এবং ডিসক্রিপশন, টাইটেল ইত্যাদি ইউটিউবের যাবতীয় সকল এসইও করার সকল যেই টিপসগুলো আছে সব এখানে আপনি করতে পারবেন। আর এখানে তো আপনার সাজেস্টে আপনি করতে পারবেন, আপনাদের কখনো খুঁজতে হবে না। তো চলুন শুরু করা যাক। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আপনাদের যে অ্যাপটির সাথে পরিচিত করে দেব তা হচ্ছে যে vidIQ। তো vidIQ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে vidIQ ডাউনলোড করবেন। vidIQ ডাউনলোড করার পর এটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে আপনার কোন ভিডিওর টপিকটা, এখানে এটাই শেষ ভিডিও এই চ্যানেলের। তো দেখুন, এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাকশনও আছে। আচ্ছা, তারপরে যা আছে মিডিয়ামে আছে কপি ফেসবুক প্রোফাইল লিঙ্ক, বর্তমানে শর্ট, মানে এই টপিক নিয়ে সবচেয়ে ভাইরাল টপিকগুলো এখানে শো করছে। তো ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুক লাইক কমেন্ট ফলোয়ার বাড়াতে এই ভিডিওটি দেখুন। তো দেখুন, এগুলো কিন্তু খুব ভালো একটা টপিকে কাজ করছে। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে যে vidIQর মেন সাবজেক্টগুলো নিয়ে। তো vidIQ দেখুন, আমি যদি এখানে একটা ভিডিও আপনি যদি দেখাই, দেখুন এখানে কিন্তু অনেক ভিডিও ট্যাগ ইউজ করা হয়েছে। তো তা কীভাবে অ্যাড করা হয়েছে দেখুন, এখানে কিন্তু সাজেস্ট রিকমেন্ডেড দেখাচ্ছে। তো আমরা এখন কি করব, আমাদের যে ভিডিওগুলো আছে, আমাদের পুরাতন যে ভিডিওগুলো আছে, আমরা সেই ভিডিও দিয়ে আমরা এখন আপনাদেরকে দেখাবো। যেমন স্নেক ভিডিও, সেটাতে অ্যাড আছে, সরি, আমরা একটি ভিডিও দেখব যে ভিডিওতে আমরা কখনো ট্যাগ ইউজ করি নাই। আচ্ছা, এই ভিডিওতে কখনো কিন্তু আমি ট্যাগ ইউজ করি নাই। তো vidIQতে আমরা ট্যাগ ইউজ করব। ট্যাগ ইউজ করার জন্য যে ভাইরাল ট্যাগগুলো কীভাবে পাবো, তো ভাইরাল ট্যাগগুলোর জন্য এখানে তো আমাদেরকে ইন্টার কিওয়ার্ডের মধ্যে আমাদেরকে এখানে সার্চ করতে হবে। তো এটার সাবজেক্ট কি, প্রথমে আমাদেরকে দেখতে হবে ইউটিউব চ্যানেল, ক্রিয়েট ইউটিউব চ্যানেল মোবাইল ফোন। তো এখানে লিখতে হবে ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। ওকে, ইউটিউব চ্যানেল ইন মোবাইল। তো এটা আমরা লিখলাম। লেখার পর এখানে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাগ আসছে, সাথে এখানে ওভার স্ক্রল যে স্কোরটা আছে, তো স্কোরটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা স্কোর অ্যাড করে নিলাম, সবচেয়ে টপ স্কোরটা। তো অ্যাড করার পর এখানে আমরা রিফ্রেশ করে দেব। রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছি যে আদার্স যে সাজেস্টেড ট্যাগগুলো আছে তা আসছে এবং 100-এর মধ্যে 51, 52 আসছে। তো আমরা এগুলো অ্যাড করে নিব। তো অ্যাড করার পর এখানে দুইটা দিয়ে যে কোনো একটি রাখবো। রাখার পর আবার কিন্তু এখানে আমরা রিফ্রেশ করে দেব। রিফ্রেশ করে দিলে আমরা নেক্সটের ট্যাগগুলো আবার ইউজ করতে পারবো। তো নতুন ট্যাগ আমাদের মধ্যে আসবে। তো এখানে যে ট্যাগগুলো দেখবেন যে র্যাঙ্কিং বেশি 45+ আছে, তো এখানে কিন্তু 45+ই বেশি। তো 45+ অ্যাড করবেন। তাছাড়া এখানে হচ্ছে যদি না থাকে তখন আপনি আরও কম ইউজ করতে পারেন। তো ইউজ করার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তো সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখছেন যে এখানে সেভ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশনের বরাবর এখানে এডিট নামে একটি অপশন আছে। তো এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে আপনারা সব যে ট্যাগগুলো আসছে এখানে দেখছেন যে এখানে সবগুলো অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এখানে সেভে দিয়ে দিবেন। সেভে দেওয়ার পর এখানে দেখবেন যে এগুলো সেভ হয়ে গেছে। তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তা হচ্ছে যে চেকলিস্ট। তো চেকলিস্টে যাওয়ার পর এখানে দেখা যায় যে আমার টাইটেল লেন্থ, যে টাইটেলটা দিয়েছি তা যদি 60 ভিতরে থাকে তাহলে হচ্ছে অনেক ভালো থাকে, 20 থেকে 60 ক্যারেক্টারের ভিতরে। তো আমি এখানে চেঞ্জ করে দিব, আমি এখানে 60 পর্যন্ত দিব। ওকে, তারপর এখানে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে দেখা যাচ্ছে ডিসক্রিপশন লেন্থ আপাতত মোর দেন 200 ওয়ার্ড থাকলেই ভালো। তো আমি এখানে 346 দিয়েছি, মানে হচ্ছে 200 থেকে আবার দিয়েছি, তা কোনো প্রবলেম নেই।
তো এখানে ট্যাগ লেন্থ, তো ট্যাগ কিন্তু 500 ট্যাগ ইউজ করা যায়, তো আমি 393টা ট্যাগ দিচ্ছি। তারপর হচ্ছে যে ক্লোজড ক্যাপশন, এটা আমরা অনেকেই সিসি বলি, যে সাবটাইটেল যাকে বলে আপনারা অনেকেই জানেন। তো সাবটাইটেল ইউজ করলে এটা ওকে হয়। তো সাবটাইটেলটা আমি অবশ্যই আমার পিসি দিয়ে অ্যাড করা লাগবে। তো এখানে মেড পাবলিক, অবশ্যই আপনার ভিডিওটা পাবলিক করতে হবে। তারপর শেয়ার ইট ইন ফেসবুক লিস্ট 1 লাইক, তো আপনার ভিডিওটা আপনি ফেসবুকে শেয়ার করবেন এবং ওখান থেকে একটি লাইক আপনি অর্জন করতে হবেন, তাহলে হচ্ছে যে এটিও সবুজ চিহ্ন হয়ে যাবে। তারপর অ্যাড ট্যাগ ইন টাইটেলের মধ্যে অবশ্যই একটি ট্যাগ ইউজ করবেন, যেই ভিডিওটা টপিকে আপনি ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিও টপিকে একটি ট্যাগ ইউজ করবেন। তারপর এবং একটি ট্যাগ ইউজ করবেন আপনার ডিসক্রিপশনে, অবশ্যই একটি ট্যাগ ইউজ করতে হবে। একটি ট্যাগ ইউজ করলে তখন আপনার ভিডিওটার হচ্ছে যে র্যাঙ্কিং থাকবে এবং এটি সবুজ হয়ে যাবে। এবং লিঙ্ক ইন ডিসক্রিপশন, অবশ্যই যে কোনো একটি বা দুটি ভিডিও লিঙ্ক আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে দেবেন। তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার পর এখানে দেখা যায় যে হ্যাশট্যাগ ইন ডিসক্রিপশনে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবেন কমপক্ষে 15টি হ্যাশট্যাগ ইউজ করতেই হবে আপনাকে, তখন আপনি এটি সবুজ হয়ে যাবে। সবুজ হওয়ার পর এখানে দেখছেন এসইও স্কোর অ্যাকশনেবল আইটেমস 50-র মধ্যে হচ্ছে যে 44। এখানে ট্যাগ কাউন্ট হয়েছে 2টি, ট্যাগ ভলিউম 5টি, কিওয়ার্ড ইন টাইটেল সব কিছু ঠিক আছে, শুধু ট্যাগ কাউন্ট একটু সমস্যা। এবং পারফরমেন্সটা তখন দেখাবে যখন আপনার ভিডিওটা ভালো র্যাঙ্কিংয়ে উঠবে, তখন এই ভিডিওগুলো আপনার সার্চ টার্মস দেখাবে এবং হাই ভলিউম সার্চ এখানে যুক্ত হবে। তো আপনারা এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে ইউজ করতে পারেন। এটি কিন্তু খুব ভালো একটি অ্যাপস। তো আমি প্রথমবার যখন ইউজ করেছি তখন কিন্তু আমার ভিডিওটা অনেক ভিউস এসেছে। প্রথম ভিডিওটি আমি ইউজ করেছি VidIQ, তো আপনারা ইউজ করবেন, আশা করি এটি আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটি। আপনারা যদি দেখেন আমার প্রথম ভিডিওতে কিন্তু আমি এই ট্যাগগুলো ইউজ করেছি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি ট্যাগগুলো ইউজ করেছি। তো এখানে কিন্তু দেখেন আমার শুধু ফেসবুক এবং ক্লোজড ক্যাপশন শুধু অ্যাড করা হয়নি, বাকি সবগুলো কিন্তু আমি অ্যাড করেছি। এখান থেকে ভালো একটা রেসপন্স পেয়েছি আমি। তো আপনারা চাইলে কিন্তু এটা অ্যাড করতে পারেন, অ্যাড করলে অনেক ভালো একটা রেসপন্স পাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।